আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই তোমাদের রেজাল্টটা পেয়ে গেছো। এখন যারা কলেজে ভর্তি হওয়ার সামনে তোমরা যারা পাশ করছো, তোমাদের একটা প্রস্তুতির ব্যাপার-স্যাপার আছে। তো কলেজ ভর্তি হইতে গেলে কি কি কাগজপত্র তোমাদের প্রয়োজন তোমরা একটু দেখে নাও। প্রথমত ৩ ধরনের কলেজে তোমরা তোমাদের স্টুডেন্টের ভিতরে দেখা যায় ৩ ধরনের কলেজে তোমরা ভর্তি হও। কেউ অর্ধেকের বেশি স্টুডেন্ট ৮০% স্টুডেন্ট সাধারণ কলেজে হয়, তারপর ক্যান্টনমেন্ট কলেজে আছে, আর মিশনারি কলেজে আছে। এখন দেখো, কলেজ ভর্তির জন্য তোমার কিছু কাগজপত্রের প্রয়োজন হয়। এখন সাধারণ কলেজে কি কি কাগজপত্র তোমার হচ্ছে লাগবে তোমার ভর্তি হইতে, গ্রাম্য কলেজে কিংবা শহরের যে কলেজগুলা, ক্যান্টনমেন্ট কলেজ বাদে যে কলেজগুলায় তোমার হচ্ছে ডকুমেন্টস গুলো লাগবে, তুমি একটু দেখে দেখে যে তোমার ডকুমেন্টস এর কথা বলবো, ঠিক সেই ডকুমেন্টস গুলো তোমরা তোমরা হচ্ছে কলেজে তোমাদের জমা দেওয়া লাগবে, ঠিক আছে? সুতরাং তুমি কিন্তু কলেজ ভর্তির ডেট দিবে, তুমি খুব দ্রুত এইগুলো কিন্তু তোমার হচ্ছে করে রাখা ভালো, তোমার জোগাড় করে রাখা ভালো। সুতরাং তুমি এই যে বলে দিচ্ছি যে ডকুমেন্টস গুলো লাগবে, এগুলো তুমি যত দ্রুত সম্ভব তুমি চেষ্টা করবে জোগাড় করে রাখার, ঠিক আছে? প্রথমত তোমার ডকুমেন্টস লাগবে এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র, যেটারে আমরা অ্যাডমিট কার্ড বলি, ঠিক আছে? এই এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং এর ফটোকপিটা, এই যে প্রবেশপত্র, মূল প্রবেশপত্র এবং এর ফটোকপি একটা লাগবে, ঠিক আছে? নিয়ে যাবো কলেজে। দেন হচ্ছে মাইগ্রেশন কার্ড ও এর ফটোকপি, মার্কশিট ও এর ফটোকপি জমা দিতে হবে। মাইগ্রেশন কার্ড কোথাও কোথাও লাগে, আবার লাগে না, ঠিক আছে? মার্কশিটটা কিন্তু অবশ্যই লাগবে। মার্কশিট ও এর ফটোকপি, তুমি যদি তোমার স্কুলে যাও তাহলে তুমি সেখান থেকে তোমার মার্কশিটটা নিতে পারো, অথবা তুমি যদি চাও যে অনলাইনে আমি আমার মার্কশিটটা অনলাইন থেকে আমি বের করে নিব, তুমি যে কোনো ফটোস্ট্যাটের দোকানে গেলে, যেখানে হচ্ছে অনলাইনের কাজ কাম করে দেয়, ওখানে গেলে তুমি খুব সহজেই তোমার মার্কশিটটা বের করে নিতে পারো তোমার এসএসসির রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, ঠিক আছে? আর ৩ নম্বর যে জিনিসটা তোমার লাগবে, যে ২ কপি স্ট্যাম্প সাইজ ছবি এবং ২ কপি পাসপোর্ট সাইজ ছবি। সেম ভাবে তোমার পিতামাতারও কিন্তু ২ কপি করে, তোমার পিতামাতার ২ কপি করে স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজ ছবি, ঠিক আছে? পিতামাতা ২ কপি করে, প্রত্যেকের ২ কপি করে স্ট্যাম্প ও পাসপোর্ট সাইজ ছবি, এটা কিন্তু নিয়ে যেতে হবে। এরপর স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ফটোকপি। দেখো, স্কুলে গেলে দেখবে, তুমি যদি যে চাও যে আমার একটা প্রশংসাপত্র কিংবা টেস্টিমোনিয়ালের দরকার, তাহলে ওদের কিন্তু মানে আগে থেকেই ওদের কিন্তু রেডি করা থাকে টেস্টিমোনিয়াল, ওখানে তোমার নাম টাম বসায় সই টই করে দিয়ে দেয়। এখন তুমি গিয়ে চাইলেই কিন্তু তোমার একটা প্রশংসাপত্র তারা দিয়ে দিতে বাধ্য, আর কি দিয়ে দিবে, ঠিক আছে? ও আর কি লাগবে, কোটা সনদ, তোমার যদি কোটা থেকে থাকে তাহলে কোটা সনদটা লাগবে, ঠিক আছে? দেখো, তারপর দেখো ভর্তি ফি জমা দিতে হবে, তোমার কিছু ভর্তি ফি লাগবে, তবে সামান্য কিছু টাকা লাগতে পারে, বেশি টাকা লাগবে না ভর্তি হইতে। এরপর তোমার ভর্তি নিশ্চয়ন শীট জমা দিতে হবে। এই ভর্তি নিশ্চয়ন শীটটা কেমন, দেখো তোমার কাছে দিবে, একটা শীট দিবে, ওই শীটটা তোমার পূরণ করতে হবে, যে তোমার নাম লিখতে হবে, তোমার বাবা মার নাম লিখতে হবে, ওইখানে তোমার বাবার বার্ষিক আয় কত, ব্যয় কত, এরকম কিছু তোমার ইনফরমেশন, নিজস্ব ইনফরমেশন দিতে হবে। তুমি এসএসসি তে কি পাইছো, এই যে বিষয়গুলা তোমার এইগুলা দিতে হবে। সুতরাং তোমার ওই শীটটা পূরণ করার পরে ওইটা জমা দিতে হবে, সেটা বলছে। সুতরাং তোমার সাধারণ কলেজে ভর্তি হওয়ার জন্য কিন্তু এই যে তোমার প্রত্যেকটা কলেজ, সাধারণ কলেজ হোক, ক্যান্টনমেন্ট কলেজ হোক, মিশনারি কলেজ হোক, এই যে ডকুমেন্টস গুলো আমি বললাম, এই ডকুমেন্টস গুলো কিন্তু সব ক্ষেত্রেই প্রয়োজন হবে। তো যত দ্রুত সম্ভব তোমরা এই যে ডকুমেন্টস গুলো যত দ্রুত সম্ভব জোগাড় করে ফেলবে।